শুভ সন্ধ্যা। তাহলে আমরা কি করব? হাতের কাছে কোনো ক্যালপল নেই, প্যারাসিটামল নেই, বেবি ক্যালপল নেই, 250 পাওয়ারে যেটা দেন আপনারা। রাত বিরেতে মাঝরাতে কোনো দোকানও খোলা নেই, কোনো ডক্টর ফোন তুলছে না। আপনি কি করবেন? কি করতে পারেন? ইয়েস, শিউলি পাতার রস 2 থেকে 4 চামচ অল্প গরম করে মধু মিশিয়ে আদার রসের সঙ্গে সকাল ও বিকেল 5 থেকে 7 দিন সেবন করান। জ্বর সেরে যাবার পরেও দেখবেন অনেক মানুষ খেতে পারে না, জিভের টেস্টটা পায় না, সব খাবারই যেন বিস্বাদ মনে হয়। এই কন্ডিশনগুলোর জন্য বিশেষ করে প্রয়োজন শিউলি পাতার রস, যেটা জিভের স্বাদকে ফিরিয়ে আনতে পারে। শিউলি পাতার রস কিন্তু নর্মালি যে কোনো ফিভারকে কমাতে পারে। শিউলি পাতার রসের সঙ্গে মধু ও আদার রস, মধু এবং আদার রস মেশাবেন। দ্বিতীয়, যদি দেখেন নাক বন্ধ হচ্ছে, জ্বরের সাথে সর্দিও আছে, তাহলে পেঁয়াজের রস 2 নাকে 2 ফোঁটা করে 2 বার দিতে হবে। আর কালো জিরে ও কর্পূর কাপড়ে পুঁটলিতে হাতে নিয়ে ঘষে ঘষে গরম করে ঘ্রাণ নিতে বলুন। ঠিক পুঁটলি বানিয়ে হাতের মধ্যে এইভাবে ঘষে ঘষে নাকে ঘ্রাণটা নেবেন। দেখবেন আপনার জ্বরে যে উইকনেস, একটা বিস্বাদ ভাব, নাক জ্বালা, চোখ জ্বালা, জিভে টেস্ট নেই, শুধু এই হোম রেমেডি যে 3টে বলে দিলাম আপনি করে দেখুন, সাথে সাথে রেজাল্ট, কোনো মিনিট ওয়েট করতে হয় না। সো আজকে যদি হোম রেমেডিজ একটা এত ভালো কাজ করতে পারে মানুষে, তাহলে মেডিসিন তো নিশ্চয়ই করতে পারে। কিন্তু আজকে যে হোম রেমেডিগুলো দিচ্ছি সেগুলো কোনো মেডিসিনের জন্য নয়। মেডিসিন থাকলে তো কাজ করবে, আমরা সবাই জানি, কিন্তু মেডিসিন যেখানে থাকবে না সেই মুহূর্তে কি করা যেতে পারে, তাই না? সেই জন্যই জিনিসগুলো নোট করার চেষ্টা করুন, আপনার কাজে লাগবে। এই ধরুন কোনো বিয়ে বাড়িতে গেছেন, রাত্রে খেয়ে এসেছেন, অনেক রাত, মাঝরাত পার হয়ে গেছে, ডাইজেস্ট হয়নি, সকালবেলা উঠেও দেখলেন মারাত্মক শরীরটা খারাপ করছে, একটা গা গোলানো ব্যাপার, আর ঠিক এমনই বমি বমি ভাব, অথবা বমি করেও ফেলছেন। বিয়ে বাড়িতে গিফট কিনে, মানে 500 টাকার গিফট দিয়ে 1000 টাকার খেতে হয়, এটা হচ্ছে বাঙালির নিয়ম, তাই তো? তো সেই জন্যই বলা আপনাদের যে যদি এরকম বমি ভাব হয়, যা হয় 500 টাকা দিয়ে 1000 টাকার খেলে সে তো বমি হবেই ভাই, ডায়রিয়াও হয়ে যেতে পারে। এটাকে কি বলে, কোথাকার বিচার আমি জানি না, কিন্তু যাই হোক বমিটা তো হচ্ছে। বমিটা ফুড সাইড এফেক্ট হয়ে গেছে। তাহলে কি করবেন? নোট করুন, 5 গ্রাম মৌরি ও 10টি দুর্বা ঘাস 1 কাপ জলে সিদ্ধ করে তাকে ছেঁকে নিয়ে দিনে 2 চামচ করে খেতে হবে। 5 গ্রাম মৌরি মানে বড় চামচের 1 চামচ, 10টি দুর্বা ঘাস 1 কাপ জলে সিদ্ধ করুন, করে ছেঁকে নিয়ে সারাদিনে 2 বার করে ওটা খাওয়ান। দেখবেন আপনার বমি বন্ধ হয়ে গেছে। এই যেমন কিছু কিডনির পেশেন্ট আছে যাদের একটা বমি বমি ভাব হয়, তাদের বমির ওষুধ না খাইয়ে যদি এই রেমেডিসটা দেন, কিডনির পেশেন্টদের ক্ষেত্রে বারবার বমি ভাবটা আসে, তাহলে দেখবেন যে তার বমি ভাব আর হচ্ছে না। কেন? তারা জল কম সেবন করে, আর এই কম জল পান করার জন্য এই বমিটিং টেন্ডেন্সিটা থাকে, বমি হয় না, বা কারো কারো বমি হয়ে যাচ্ছে। এইটা রোজ 4 থেকে 5 দিন ঠিক এমনিভাবে প্রসেসে তৈরি করে নিয়ে দিনে 3-4 বার খান। নো নিড মেডিসিন। আমি হোম রেমেডি বলবো মানে আপনি জানেন, কারণ এগুলো বেদ থেকেই তো আসা, বৈদিক নিয়ম, এ কোনোদিন বিফলে যায় না। অনেক খুঁজে খুঁজে বের করতে হয়, আপনাদের জন্য খুঁজে বের করে এনেছি অলরেডি, এগুলো মানুষের কাজে লাগার জন্য। ঠিক, নেক্সট যাবো আমরা, যে যদি প্রচন্ড পেটে মোচড় দিয়ে ব্যথা হয়, পেটে মোচড় দিয়ে ব্যথা হচ্ছে এবং বারবার পটি হচ্ছে, কি করবেন? এই বারবার পটি মানে ডায়রিয়া, লাইক এ ডায়রিয়া, এবং পেটে মোচড় দিয়ে ব্যথা ওঠা, এটা 1 চামচ জিরে ভাজা, 1 চামচ শিমুল গাছের আঠা, 1 চামচ বেল শুট মিশিয়ে 1/2 কাপ জলে দিনে 3 বার সেবন করুন। আর জল যেটা খাবে সারাদিনে সেটা যেন ওআরএস হয়।
নর্মাল জল নয়, যাদের ডায়রিয়া হয়ে গেছে। ডায়রিয়ার মতো রোগীকেও স্যালাইন ছাড়া কবজা করে ফেলতে পারে। দারুণ না? ডায়রিয়া হলেই ডাক্তার এসেই স্যালাইনটা লাগিয়ে দেন। ওআরএস তো খাওয়াচ্ছেন, তার সাথে এটা খাওয়ান, দেখবেন কন্ট্রোলে এসে গেছে। ঠিক, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনে মানুষ কিন্তু এইগুলো নিয়েই ভীষণভাবে ভুগতে থাকে। এরপরে যাই আমাশা। অ্যামিবায়োসিস একটা ব্যাকটেরিয়া, ইটস এ প্রোটোজোয়া। ব্যাকটেরিয়া বললে ভুল হবে, প্রপারলি ইন সায়েন্স ইট ইজ এ প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া মানুষের পেটের মধ্যে থাকে, আর পেটের মধ্যে থাকলে কি হবে? বারবার আপনাকে পটি যেতে হবে। অ্যামিবায়োসিস। আর পেটে ভীষণভাবে মোচড় দিয়ে ব্যথা হতে থাকবে, গ্যাস হবে প্রচুর। কি করবেন? প্রচুর মানুষ কিন্তু এই রোগে ভুগছে, ভালো করতে পারেনি, 20-30 বছর পার। সাদা আমাশা যাদের হয়, 2 চামচ থানকুনি পাতার রস, 2 চামচ পাথরকুচি পাতার রস, 2 চামচ দুর্বা ঘাসের রস, 1 চামচ আদার রস 3 বার করে 7 দিন খাবেন। ক্লিয়ার? 3 বার করে 7 দিন খেতে হবে। আবার বলে দিই, 2 চামচ থানকুনির পাতার রস, 2 চামচ পাথরকুচি পাতার রস, 2 চামচ দুর্বা ঘাসের রস, 1 চামচ আদার রস মিশিয়ে ভালো করে বেটে নিয়ে 3 বার করে সকাল দুপুর রাত্রি 7 দিন খাবেন। আপনি দেখুন তো আপনার আমাশা আছে কি? এটা তো গেল সাদা আমাশা। আরেকটি আছে ব্লাড ডিসেন্ট্রি। রক্ত আমাশা, বারবার পটে গিয়ে বসে থাকা, পটে হোক না হোক গিয়ে বসে থাকতে হয়, আর ব্লাড আসতে থাকে পটির সাথে, রক্ত আমাশায়। তার পাইলস নেই, কিছু নেই, অর্শ নেই, ফিস্চুলা নেই, ফিশার নেই, তবুও তার ব্লাড আসছে পটির সাথে। কেন? রক্ত আমাশা যাদের, গাঁদা পাতার রস 2 চামচ বা আয়া পানের পাতার রস 2 চামচ, দুর্বা ঘাসের রস 2 চামচ, 1 চামচ চিনি মিশিয়ে দিনে 2 থেকে 3 বার সেবন করুন। আরেকটি আছে মারাত্মক এই রক্ত আমাশা রোগীদের জন্য, বাঁশ পাতা। দেখেছেন তো বাঁশ গাছ? এই পাতার উপর দিকটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন পেনের রিফিলের মতো কচি পাতাগুলি যখন বেরোয়, রিফিলস শেপ, সরু সরু একদম, ওই রিফিলস গুলোকে তুলে আনবেন 5-7টা, এনে ভালো করে বেটে মধু দিয়ে প্রতিদিন সকালে 1 চামচ করে সেবন করলে মিনিমাম 10 দিন থেকে 15 দিন আপনি দেখবেন আপনার আমাশা কন্ট্রোলে। এরপর আসি আমরা হোয়াইট ডিসচার্জ, যাদের সাদা স্রাব আছে, যে মহিলাদের। ইটস অলসো কল লিউকোরিয়া। কি করবেন লিউকোরিয়া হলে? ওষুধ খাওয়াচ্ছেন তো, বন্ধ হয়নি, হোম রেমেডিস গুলো মাথায় রাখুন। আজকে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মহিলাদের মধ্যে এই রোগটা থাকলেও অনেক সময় ডক্টরের কাছে এসে বলে না, তারা লজ্জা পায়। কিন্তু এটা লজ্জার ব্যাপার নয়। একটি মহিলার যদি এই অসুখটা থাকে, লিউকোরিয়া, সে আস্তে আস্তে পুরো বাঁশপাতার মতো দেখতে হয়ে যাবে, বাঁশপাতা সুন্দরী, একদম হাড় গিলগিলে চেহারা হবে, পেতনির মতো দেখতে হবে, চোখগুলো কোটরে ঢুকে যাবে এবং চোখের নিচে কালশিটে পড়বে, ডার্কনেস, কিচ্ছু খেতে ভালো লাগবে না, খালি গিয়ে শুয়ে পড়বে এবং উইকনেস প্রচুর তৈরি হবে, চেহারার কোনো জেল্লা থাকবে না, গ্ল্যামার পুরো নষ্ট হয়ে যায়। তাই একটি মহিলাকে দেখেই বোঝা যায় ওনার হোয়াইট ডিসচার্জ চলছে কিনা, এতগুলো সিমটম যেহেতু। এটা ডাক্তারের পক্ষে বোঝা নিশ্চয়ই অসুবিধা হবে না, কেমন? তাই বলা আপনাদের যে যদি এই অসুখ থাকে একে ফেলে রাখবেন না। শুরু হয় কোথা থেকে জানেন এই অসুখটা? একটি মহিলা যদি জল পান কম করে সারাদিনে,
কারণ মহিলাদের দেখবেন ম্যাক্সিমাম মহিলাদের জলাতঙ্ক আছে। কোন কুকুরে কামড়েছিল জানি না, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক হতো, এনাদের কোন কুকুর কামড়ায় যে জলটা খায় না, আই ডোন্ট নো। তাই আপনাদের অনুরোধ, বয়স অনুযায়ী আপনারা মিনিমাম 3 লিটার থেকে 3.5 লিটার জলটা সেবন করবেন পার ডে। আমি এক সপ্তাহে বলিনি। হ্যাঁ, কারণ আপনি তো সারাদিনে 2 গ্লাস জল খান, আর ডাক্তারের কাছে বলছে স্যার 2 লিটার খাই নিছি। এই 1 গ্লাসে 1 লিটার হয় না, কেমন? তাই আপনাদের বলা যে জল সেবন যদি কম হয়, আর কিভাবে হয়, টক জাতীয় খাবার বেশি খেলে, ফাস্ট ফুড, রিচ, জাঙ্ক ফুড, এই সমস্ত ফুডগুলো আসা মানেই কিন্তু আপনার লিউকোরিয়া হবেই, যাকে সাদা স্রাব বলে, হোয়াইট ডিসচার্জ। কেমন? তাহলে রেমেডিস কি? আপনি ওষুধ সেবন করতে পারেন, কিন্তু ওষুধের থেকেও ফাস্ট কাজ করবে আমার এই হোম রেমেডি। আপনি যে কোম্পানির ওষুধ হোক না কেন, দুটি করে লাল জবার কুঁড়ি, 2টি গোলমরিচ, একটু অ্যালোভেরা রস ভালো করে বেটে নিয়ে সকালবেলা খালি পেটে সেবন করুন। আর জলপান বাড়িয়ে দিন, টক খাবেন না। আপনি দেখুন 1 সপ্তাহের মধ্যে আপনার হোয়াইট ডিসচার্জ বন্ধ হয়ে গেছে। এ কোনো রেজাল্ট বিফলে যাবে না, যেতে পারে না, কারণ এগুলো আমার তৈরি করা নয়। সেই বৈদিক যুগে মুনি ঋষিরা বানিয়ে গেছে, আজও চলে আসছে। আমাদের খোঁজ রাখতে হয়, আপনারা খোঁজ রাখেন না। ঠিক, যাদের প্রচুর কাশি আছে, নেক্সট যাই এবার। প্রচুর কাশি, মারাত্মক, মানে কাশতে কাশতে থামানো যাচ্ছে না, সেই প্রবলেম হলে, মানে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস অবধি চলে গেছে, তারা কি করবে? কাপ সিরাপ। আপনি কাপ সিরাপও খাইয়েছেন, অ্যালোপ্যাথি, অ্যাসকোরিলও খাইয়েছেন, তবুও কাশি কমেনি। হোয়াট ইউ উইল ডু আফটার দেম? চিন্তার বিষয় যে একটা মানুষ 15 দিনের পর অবধিও কাশি হয়ে যাচ্ছে তাদের, তবুও তারা বন্ধ করতে পারছে না। এটা কিন্তু ক্রনিক জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। কি করবেন? এত টেনশন করার কিছু নেই। সিম্পল কয়েকটা জিনিস বলবো যেটা আপনার হাতের কাছে পাওয়া যায়। ইনগ্রেডিয়েন্টস কি কি? 10টি বাসক পাতা, 5টি তুলসী পাতা, 2টি লবঙ্গ, 1 চামচ যষ্টি মধু, একটু দারুচিনি, 200 ml জলের মধ্যে ফুটিয়ে 100 ml করে ফেলুন। দিনে 1 কাপ করে 2 বার সেবন করবেন। আপনার কাশি দেখবেন 3 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে। জাস্ট অনলি 3 days। কি এমন আছে এটার মধ্যে? এটা হচ্ছে পঞ্চকাত, অনেক বড় বড় মেডিসিনের বাবা। এটা কোভিডের সময় 10 লাখ 12 লাখ খরচা করেও ধাপার মাঠে বডি চলে গেছে। আমরা মানুষকে ওই সময় এইটাকে দিনে 3-4 বার করে খেতে বলেছিলাম, আর সঙ্গে আমার এই অ্যান্টিডট যে মেডিসিনটা দেখানো হয় সেটা দেওয়া হয়েছিল। তাদের কোথাও অ্যাডমিশন নিতে হয়নি, কোনো অক্সিজেন লাগেনি, বাড়িতে 14 দিন লাগেনি, 7 থেকে 10 দিনের মধ্যে সুস্থ হয়েছে। কারণ ওই সময়টা যারা আমার চেম্বারে আসতেন তখন দেখেছিলেন যে একটাই আয়ুর্বেদ চেম্বার খোলা ছিল এই কোভিডের সময়। কেন? তখন মনে হয়েছিল যে আমাদের পিছিয়ে থাকলে হবে না, যতটা পারা যায় হেল্প করি। দেশে এখন মহামারী, মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই তখন ওর লাইফ রিস্ক তো সবারই ছিল। বাকি ডক্টররা তখন আরাম করে টিভিতে নিউজ শুনছিল, আর আমাদের তখন পিপিটি কিট পরে ডিউটি করতে হয়েছে 10 ঘন্টা 12 ঘন্টা। তো সেই সময়টা না জীবনে ভুলবো না, কারণ এই যে সময়কাল আমরা কাটাচ্ছি, জীবনে এত কিছু দেখে নিলাম এই বয়সেই, বোধহয় অন্যান্য জেনারেশনের ছেলেমেয়েরা এত কিছু দেখে যেতে পারবে না। আমরা এমন একটা টাইমের মধ্যে পার হচ্ছি আমরা।
ঠিক, তো সেই জন্যই বলা আপনাদের, এই যে পঞ্চকাত শিখিয়ে দিলাম, দরকারে আবার একবার দেখে নিন, খাতায় লিখে নিন। কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, থামাতে পারছেন না, আপনি এই পঞ্চকাতটা তৈরি করে দিনে 2 বার করে সেবন করান। কেমন? চোখ যদি লাল হয়ে যায়, আপনার বাচ্চাকে হঠাৎ দেখলেন যে চোখটা লাল করে বাড়ি এসেছে, কি বলবেন আপনি? বল কি নেশা করছিস, আগে বল, কাঁচা কঞ্চি দিয়ে আগে, তাই তো? মদ খাস না গাঁজা খাস, কোনটা? চোখ লাল হবে কেন? এটাই তো মশাই। চোখ লাল কি শুধুমাত্র নেশা করলেই হয়, আর অন্য কারণে হয় না? যাদের আই অ্যালার্জি আছে তাদের চোখ সবসময় রক্ত জবার মতো লাল থাকবে। কোমরে ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে, কি আমি ওষুধ নিয়ে গিয়ে কোমরটা টিপে দেবো আপনার? তাহলে ঢং করতে এই ফোনগুলো কেন করেন? ওগুলো তো জানেন যে এই প্রবলেমগুলো হলে ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে। কোমরে যা ব্যামো বাঁধিয়ে ফেলেছেন, ওটা বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে আর হবে না। ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, একটা এক্সরে করে নিয়ে। সেইটুকু না করে কেন বাড়িতে ঢং করে করে বসে বসে এই ফোনগুলো করে? হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়েছে, তাহলে চেম্বারে আসুন। আবার চেম্বারে যাবো স্যার, তাহলে ওষুধ কিনে খান। ওষুধ কিনতে পারুন না বাবা, আমি গরিব মানুষ। তাহলে দাঁড়ান, আঁশবটির তাবিজ বানিয়ে যাচ্ছে, আমি গলায় বেঁধে দেবো। তাহলে এই ঢং করে আর শখ করে প্লিজ ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? ওগুলো পাড়াগ্রামে বসে যেরকম গল্প করেন, কোমরে ব্যথা হয়েছে, ওরা শুনবে। আমাদেরকে শোনাতে গেলে চেম্বারে আসতে হবে, কারণ যেখানে ব্যাপারটা কঠিন হয়ে গেছে আপনি চেম্বারে যান। যে ব্যাপারগুলো ঘরে সেরে যায় সেগুলো তো আপনাকে এখানে বসে জানিয়ে দিচ্ছি আমি, ঠিক? হয়তো অনেকে ভাবছেন আমি খাতা পেন নিয়ে বসিনি, আপনি খাতা পেন নিয়ে হয়তো বসেননি, আপনি পেজ বাই পেজ নোট করতে পারছেন না। টেনশন নেবার কিছু নেই। এই অনুষ্ঠানটাই আপনার মোবাইল আছে, মোবাইলে ফেসবুক খুলুন, ফেসবুকে চলে যান, সব ই মায়া, SOB স্পেস E স্পেস MAYA টাইপ করুন এখনই ফেসবুকে গিয়ে, দেখবেন আমাদের এই পেজটা দেখতে পাচ্ছেন। স্মল লেটার, কিন্তু স্মল লেটারে লিখবেন, যেটা আসবে ক্লিক করে দিন, মায়া টিভির লোগো আসবে, দিয়ে দিন। দেখুন খুলে এই অনুষ্ঠানটাই চলছে আপনার মোবাইলে। সেখান থেকে অনুষ্ঠানটা বারবার চালিয়ে আপনি নোট ডাউন করতে পারবেন, লিখে নিতে পারবেন। কেমন? নেক্সট যাই। পিরিয়ডিক্যাল প্রবলেম, যাদের প্রচুর পিরিয়ড হচ্ছে কি করবেন, আর যাদের হচ্ছে না তারা কি করবে? তাই তো দেখা যাক। যাদের প্রচুর পিরিয়ডস প্রবলেম, প্রচুর মানুষের আছেও, দেখি কি করছে। দুটি পঞ্চমুখী জবার কুঁড়ি, পঞ্চমুখী জবা দেখেছেন, বেশ থোকা মতো হয়। জবার কুঁড়ি নিন 2 খানা, আতপ চাল ধোয়া জলটা চাই। পঞ্চমুখীর জবার কুঁড়িটা বেটে নিয়ে ওই জলের মধ্যে মিশিয়ে দিন। তারপরে একটা গ্লাসের মধ্যে ঢেলে আখের গুড় দিয়ে শরবত বানিয়ে সকালে খালি পেটে 30 দিন খান। আপনার অত্যধিক এই যে যাদের প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, মারাত্মক ব্লিডিং, পস 500, পস 1000, ট্র্যাপিক MF, এই সমস্ত কেউ টি-ক্লট কিছুতেই বাদ মানছে না, তাহলে কি করবেন? নার্সিংহোমে তো ঢুকে পড়েছেন, বেরোতে দেবে না। 5 দিনের বিল প্রায় 2 লাখ টাকা। আমরা এমন বিপদে পড়ি কিন্তু, আর বিপদে পড়ে বারবার ওই অ্যালোপ্যাথির দরজায় গিয়ে কড়া নাড়াই। কিছু হয়েছে কি? রেজাল্ট কিছু হয়েছে? ইরেগুলার পিরিয়ডস, অনিয়মিত ঋতুস্রাব যাদের হয়, কি করবেন? চলুন। দারচিনি নেবেন, 3টি লাল জবার কুঁড়ি, এটাই যে কোনো জবা হলেই হবে। 1 চামচ অনন্তমূল কিনতে পাওয়া যায়। হাতে ভাগ্য ওই বদলাবার জন্য যে শিকড় বাঁধতে যান,
ওনাদের কাছে পাবেন, অনন্তমূল বললে দিয়ে দেবে। হাফ কাপ গরম জলে মিশিয়ে খালি পেটে খেতে হবে। অনিয়মিত ঋতুস্রাব যাদের হচ্ছে, দারচিনি, 3টি লাল জবার কুঁড়ি, 1 চামচ অনন্তমূল ভালো করে বেটে নিন, হাফ কাপ গরম জলের মধ্যে মিশিয়ে নিন, ওটা সকালবেলা খালি পেটে খান। এবার আসবো আমরা ডায়াবেটিসে। ইটস এ সাইলেন্ট কিলার। যত পৃথিবী রোগী আছে অ্যালোপ্যাথি সেকশনে ঘোরাঘুরি করে, অ্যালোপ্যাথি ডক্টরের কাছে, তারা সবাই জানে যে ডায়াবেটিস সারানো যায় না। আর আমি একটা কথাই বলি, আপনার ডাক্তারকে গিয়ে বলবেন যে জিভটাকে যদি লাগাম দেওয়া যায়, পৃথিবীর সব রোগ সারানো যায়। বাঙালি জিভটাকে লাগাম দিতে পারে না, তাদের এই সমস্যা। কি করবেন? যে ফুড কন্ট্রোল করতে পারে, ফুড রেস্ট্রিকশন করতে পারে, খাবারের লোভ যার নেই, সে সুস্থ হবেই। ডাক্তারবাবু তো আর আপনাকে না খেয়ে দিয়ে শুয়ে পড়তে বলবে না, খাবার অনেক আছে। আজকেও একজন এসেছিল, ডাক্তারবাবু যা লিখেছেন তো কিছুই খাওয়া যাবে না, হাওয়া খান, ওটা লিখিনি খান। মানে কত ঢং আর রং দেখবো। বাজারে কি পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স ছাড়া আর কোনো সবজি পাওয়া যায় না? এগুলো কারা, কোন উপগ্রহ থেকে এসে জুটেছে এখানে? সারাদিন খাই 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 করছেন, মানে খেতেই এসেছেন, আর কোনো কাজ নেই। আরে ওইগুলো না খেলে তো আপনার সুগারটা ভালো হয়ে যায়। ফল খাবে না, ফল খাবো না ডাক্তার বাবু, একটা করে মৌসুমী লেবু খাই। হ্যাঁ, আপনি মৌসুমী লেবু খেয়ে তো হেমা মালিনীর মতো দেখতে হয়ে গেছেন। যেটা খাওয়া যাবে না, এখন উনি হেমা মালিনী হচ্ছেন। আরে প্রতিটা ফলের মধ্যে আপনার ডায়াবেটিস লুকিয়ে আছে, সুগার ভর্তি। আবার অ্যালোপ্যাথি ডাক্তারগুলো বলে একটা করে আপেল খাবেন। ওই ডাক্তারগুলো কোন কলেজ থেকে পাশ করেছে, টুকে নাকি আমি জানি না। খেয়াল করে দেখবেন, আপনাদের যদি কোনো ডাক্তার বলে থাকে যে একটা করে আপেল খাবেন, সুগারে ভালো থাকবে, ডাক্তারবাবুকে গিয়ে বলে, ডাক্তারবাবু এটা কোন বইতে লেখা আছে একটু দেখান, দেখান একটু শুনি, আমারও খুব জানার ইচ্ছে হয়। আলু সিদ্ধ করে জল ফেলে দাও, আরে বাবা, এটা আইজ্যাক নিউটনের ভাইপো। এটা আলু সিদ্ধ করে জল ফেলে দিলে নাকি ওতে কার্বোহাইড্রেট থাকে না? নিউটনের মেসোমশাই, কোথায় ছিলেন আপনি? আপনি কি তথ্য আবিষ্কার করলেন? আরে বাপরে বাপ, সুগার রোগী কি একবারে স্বর্গে চলে যাবে তাড়াতাড়ি? দারুণ ফর্মুলা। এইগুলো যে আপনাদের এইসব আনাড়ি ফর্মুলা শেখানো হয়, এগুলো বন্ধ রাখুন। ইলিগাল, কোনো লজিক নেই এতে। আলু সিদ্ধ করে জল ফেলে দিলে তার কার্বোহাইড্রেট বেরিয়ে যায়, সেই ডাক্তারে 14 পুরুষও কোনোদিন শোনেনি, উনি প্রথম আবিষ্কার করেছেন। কি ডাক্তারবাবু বলছে নড়েল গুলের রসগোল্লা খান? বলছে হ্যাঁ খাই ডাক্তারবাবু। তাহলে ইনসুলিনটা শুরু করি? হ্যাঁ করেন। ডাক্তারবাবু নলেন গুলের রসগোল্লা কটা করে খেতে পারবো? বলে 4টে করে খেতে পারবেন। তাহলে দেন, ইনসুলিনটা দেন, নাও। এবার 3-4 মাস নেবার পর এবার ভুগছে, পেটে ছুঁচ ফোটাবার জায়গা পাচ্ছে না, যন্ত্রণা হচ্ছে। কত নেবেন? তাই কথাগুলো শুনতে খারাপ লাগলো, যার যদি ডাক্তারবাবুরা বসে দেখে তাই একটু গায়ে ছেঁকা লাগবে। আমার বয়ে গেছে, বয়ে গেছে। আসুন লজিকে আসুন। ট্রিটমেন্টকে কটা সুস্থ করেছেন সেই রেজাল্টটা দেখুন। জীবনে যতগুলো সুগার পেশেন্ট দেখেছেন, ডায়াবেটিস, একটাকেও কোনোদিন সারাতে পারেননি। কেউ এসে বললো না আজ অব্দি হ্যাঁ আমি সেরে গেছি। শ্মশান ঘাট অব্দি কন্ট্যাক্ট করিছে গো। ডাক্তারবাবু পারলে এবারে খাটিয়া ধুতি শুদ্ধ দিতে পারলে ভালো হতো। এই ডাক্তারবাবুদের সাথে নিমন্ত্রণ করেন তো না? উনি আপনাকে শ্মশান ঘাটে যেতে সাহায্য করছেন, তা ওনাকে নিমন্ত্রণ করবেন না? কত বড় ডাক্তারবাবু, বড় বড় ডিগ্রি, কি না ডায়াবেটিসিয়ান। পুরো সর্বনাশ, মারাত্মক ব্যাপার, তাই তো? ছোট্ট ফর্মুলা বলে দিই শুনুন, যারা অ্যালোপ্যাথিতে করছেন তারাও একটু শুনে নিন। কোন রোগটা কি খাবার খেয়ে হয় সেটা তো কোনোদিন পড়েননি, শুনে রাখা দরকার। কোনো ফল খেতে দেওয়া যাবে না, শশা আর জাম খাবেন, বায়না করলে আসবেন না। দ্বিতীয়, আলু আর কুমড়ো
কমপ্লিটলি বন্ধ রাখতে হবে, খাবেন না। ভাত 1 কাপ থেকে 2 কাপ, কোনো মিষ্টি খাবেন না। সকালবেলা উঠে কারিপাতা 10টার কাঁচা হলুদ খাবেন। বারবার ফোন করে বিরক্ত করবেন না, ডাক্তারবাবু এই ডায়াবেটিস হয়েছে, একটু ডাক্তারবাবুর থেকে শুনতে চাই। কি শুনবেন আবার? বাবার হলো আবার যা সারল ঔষধে? না কি শোনাবো আপনাকে? গান শোনাবো, কবিতা শোনাবো? এতবার বলে দিচ্ছি কানে ঢুকলাম। সুগার যখন আছে আপনার, শ্মশান ঘাট কন্ট্যাক্ট করে ফেলেছেন, কিন্তু নিয়মটা জানেন না। নিয়মটা বলে দিলাম আমি। এই নিয়মটা মেনে চললে আপনি বিনা ওষুধেই দেখবেন আস্তে আস্তে কমছে। নাহলে যে অ্যালোপ্যাথি খাচ্ছেন খান, সঙ্গে আমার শুধু হোম রেমেডিটা জুড়ে দিন, কারি পাতা আর কাঁচা হলুদ, তাতেই দেখবেন আপনার সুগার ডাউন হয়ে গেছে। তাহলে শুধু হোম রেমেডিতেই যদি এত ডাউন করে দিতে পারে, তাহলে মেডিসিন দিলে কি হবে? শোকেসেই যদি এত সাজানো থাকে, গোডাউনে আরো কত কি আছে। বুঝুন ব্যাপারটা। আজকে আমার হোম রেমেডি খেয়ে পশ্চিমবাংলার হাজার হাজার মানুষ সুস্থ হয়ে গেছে সুগার থেকে। আপনারা তাদের ফোন মাঝের মধ্যে শোনেন, কেউ কেউ করে ফেলে আবেগের বশে। কেন? সুগার সারিয়ে ফেলেছে নিজে নিজে নিজে, কোনো ডাক্তার ছাড়া। কি করে সে? বলছে শুধু নিয়ম করে আপনার সারাদিনে একটা শো দেখি। সারাদিন ধরেই হয়, যে কোনো সময় বসে একটা শো দেখি, বাস। তাহলে এতে যদি একটা ডায়াবেটিক পেশেন্ট সেরে যায়, আর আপনি ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, ইয়ারকি মারছেন, সুগার সারানো হচ্ছে ওটা? না রোগটাকে পুষে রেখে দেওয়ার জন্য বকলেস? বোঝা বড় মুশকিল। একটু তো মানুষ হয়ে যান, একটু তো বাঁচার চেষ্টা করুন। মরার জন্য ডাক্তারবাবু না, সে তো একা একাই মরা যেত। তাহলে ডাক্তার পুষে রেখেছেন কেন? শ্মশান ঘাটে এগিয়ে দেবে, সাদা গরুর ল্যাজ ধরে পার হয়ে যাবে স্বর্গে, তাই তো? এগুলো করবেন না, বন্ধ করুন। ঠিক, এসব নাটক আর চলবেন না। চলুন, ডায়াবেটিস খাবেন কি? বেশি বলে দিলে আবার হবে না। কাঁচা হলুদ 1 টুকরো, 2 থেকে 3টি তেলাকুচো পাতার রস, অথবা 10টা কারি পাতা চিবিয়ে খেলে খালি পেটে আপনার সুগার, আপনি যা খাচ্ছেন তাই খান, যারই ট্যাবলেট খাচ্ছেন খান। আপনার সব বড় বড় ডাক্তারের রুগী আপনারা। এ বাবা, এই বাবু ওই বাবু, তোমরা বড় ডাক্তারের দেখাইছি, বিরাট বড় ডাক্তার, তাই তো? আর তার ওষুধ কদিন খেয়েছে? এই 7-8 বছর হয়ে গেল। ডাক্তার বেঁচে আছে এখনো? রেমেডিটা খান, যেটা লিখে দিয়েছি, ভালো করে নোট করে নিন। নাহলে এখনো সুযোগ আছে, সময় আছে। ফেসবুকে চলে যান, আমাদের ফেসবুক পেজ সবই মায়া, খুলে ফেলুন। আবার বলছি, পেজটা খুলে ফেললে ওই রেমেডি খেতে থাকলে আপনি দেখবেন আস্তে আস্তে রিডিং ঠিক জায়গায় চলে এসছে। ঠিক, এবার আসি থাইরয়েড ডিসঅর্ডার। প্রচুর ওষুধ খাইছি। আচ্ছা, TSH বেড়ে যায় না, T3 বেড়ে যায় না, T4 বেড়ে যায়? ওই সব কি আবার? ডাক্তারবাবু মেপে দিয়েছিল কবে? 1962 সালে। 1962 সালে থাইরয়েডের টেস্ট করে 2025 সাল অবধি সে একই ওষুধ 100 পাওয়ার খেয়ে যাচ্ছি। ডাক্তারবাবু, এটা কে? এটা কোন গ্রহ থেকে, উপগ্রহ থেকে এসেছে? বাবা টেস্টটা করুন। 5 বছর আগে টেস্ট করেছে ডাক্তারবাবু, তখন যা ওষুধের পাওয়ার লিখে দিয়েছে এখনো খেয়ে যাচ্ছে। এগুলো কারা? কাহা সে আতে হয় এ লোক? খুব অবাক হয়ে যাই। আপনারা সত্যিই কারা? কোন কালে টেস্ট করেছেন, আজও একই রিডিং নিয়ে ওষুধ খেয়ে যাচ্ছেন? এ ভগবান, একটু নিজের প্রতি খোঁজ খবর রাখুন। এই যে হাতে স্মার্টফোনটা ব্যবহার করছেন না, ওটাকে মাঝে মধ্যে ব্যবহার করুন। কত থাইরয়েড থাকলে কত পাওয়ার খেতে হবে, ওখানেও একটা এস্টিমেট দেয়, রিডিং দেয়। সেগুলো না জেনে শুনে, সেটা 10 আছে না 18 আছে না 32 দেখাচ্ছে, ওষুধ একই পাওয়ার খেয়ে 100 খেতে বলেছিল, আজও খেয়ে যাচ্ছি।
আহা হা, কি ঢঙের কথা না। আপনাদের মতো পেশেন্টগুলো আছে বলে না আজকে এই পাশ করা হাতুড়িগুলো বেঁচে আছে। পেশেন্ট যদি একটু ঘুরে দাঁড়াতো যে কতদিন খাওয়াবো, আপনার কাছে এসেছি সারবো বলে, তো একটা তো উপায় করে দেবেন না। আপনার সারবে না, তাহলে আপনি দোকান খুলে রেখেছেন কেন? আমাকে বলো হরি হরি বল অব্দি আপনার দোকান খোলা থাকবে আর আমি পয়সা দিয়ে যাব। এরকম করে সব পেশেন্টকে ঝুলিয়ে রেখে দিয়েছেন বংশীতে গেঁথে। আসবেন আর নতুন করে দু একটা করে ওষুধ বদলে নিয়ে চলে যাবেন। বাকি ওষুধ খেয়ে যাও, বন্ধ করবেন না, বন্ধ করবেন না। বন্ধ করলে এদিকে আসবেন না, এ কথাই তো। পৃথিবীতে একমাত্র ইনগ্রেডিয়েন্টস হোয়াইট গ্রাস থাইরয়েডকে নির্মূল করতে পারে। এটা খেলে আর একটা মহিলাদের জন্য বিশেষ করে লাভ আছে। যে মহিলাদের শরীরে রক্ত কম, তাদের হিমোগ্লোবিনকে আপ করে দেয়। একমাত্র ইনগ্রেডিয়েন্টস যে হিমোগ্লোবিন ডাইরেক্টলি হিমোগ্লোবিন বানায়। আরেকটি আছে বিশল্যকরণী, কিন্তু সেটা তো পাবেন না সব সময়। যাদের বাড়িতে বিশল্যকরণী আছে, রোজ সকালবেলা উঠে যাদের শরীরে রক্ত কম, 3টি করে পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন। হ্যাঁ, 30 দিন খেয়ে নিয়ে তারপর হিমোগ্লোবিনটা মেপে দেখুন তো। আর যাদের বাড়িতে বিশল্যকরণী গাছ নেই, সবার বাড়িতে থাকে না, ওটা দৈবিক গাছ। হনুমান গন্ধমাদক পর্বতে ওইটাই তুলতে গিয়েছিল, বিশল্যকরণী। আপনার শরীরে রক্তকে বিশুদ্ধ রাখার এবং ডাইরেক্টলি রক্ত তৈরি করার। থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার রোগীদের এটাই খেতে দেওয়া হয়, কুলেখাড়া নয়, বেদানা নয়। বিশল্যকরণী আয়রন নয়, হিমোগ্লোবিন তৈরি করে। আর গম চারার রস। চলে আসি এবার গম চারার রসে। এই হোয়াইট গ্রাস দেহের ভারসাম্য বজায় রাখার জন্য কানের প্রয়োজন আছে। জানেন কি, কানের দুটি মাত্রই কাজ, কানাকানি বা কানাঘুষো করার জন্য নয়। ঠিক, কানে শোনা, শ্রবণ আর ভারসাম্য বজায় রাখা দেহের। ঠিক, চলুন এবার কানে যাই আমরা। কানে যদি কম শোনেন, হচ্ছে তো বুঝলো, ফোন করে বলেন আমার ডাক্তারবাবু ভোঁ করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কানের ভেতর না জেনারেটর চলছে। সর্বনাশ, বাড়িতে আর ইলেকট্রিক লাগবে না তো এই লোক বাড়িতে থাকলে। কানের মধ্যেই জেনারেটর দেয়া, কি কান বানিয়েছেন আপনি? তো সেটা ডাক্তারবাবুকে যদি খুলে বলতে পারেন তাহলে তার রেমেডিজ আছে তো। কানে কম শুনছেন, ভোঁ করে আওয়াজ হচ্ছে, কি করব? কি করব? রসুন ও পেঁয়াজের রস 1 ফোঁটা করে গরম করে কানে দিন রাত্রে শোবার আগে, দেখুন রেজাল্ট কাকে বলে। কানে যদি পুঁজ হয়, মেহেন্দি পাতার রস গরম করে কানে 2 বার দিন দিনে। আর কানে যদি ব্যথা হয় কি করবেন? ধুতুরা পাতার রস গরম করে 1 ফোঁটা। কানটা প্রচন্ড টনটন করে ব্যথা করছে, ধুতুরা পাতার রস। আমি কানে ড্রপ দিয়েছি, কোনো মেডিসিন বলেছি না, শুধু হোম রেমেডি বলেছি। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কাগজে লিখে রাখা দরকার। কিছু লোক আছে দেখুন ফোন নিয়ে সমানে খোঁচাখুচি করে যাচ্ছে, মানে হচ্ছে একটা ক্লাস, উনি সেই একটু খোঁচা দেওয়া অভ্যাস আছে। দামি ফোন কিনেছে, একটু খোঁচা দিতে হবে না? কি লাভ কি হচ্ছে? আপনি ফোনগুলো যে করছেন, নিচে যে নাম্বার আছে, যখন প্রেজেন্টেশন চলবে নিচের নাম্বারে কল করে, ছড়ে গেছে চেপে ধরে 5 মিনিট বসে থাকুন, 5 মিনিট পর ছেড়ে দিন, দেখবেন রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে ওই জায়গাটা। ম্যাজিক। আপনার ডেটল, স্যাভলন, বোরোলিন, বোরো ক্যালেন্ডুলা, অ্যান্টিসেপটিক ক্রিম, কিচ্ছু লাগবে না। এর থেকে ভালো আর কি হতে পারে? বাড়িতে বাচ্চা আছে, পড়ে যেতেই পারে, সে হাঁটুটা ছড়ে গিয়ে রক্ত ঝরছে, মা তো অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা, ওগো বাবা গো বাচ্চার কি হলো গো, না এসব কিছু করতে হবে না। মায়েদের বলছি আমি, বাড়িতে ছোট বাচ্চা থাকলে নার্ভাস হবেন না, বাগানে চলে যান, একটু বাইরে চলে যান, গাঁদা পাতা দুর্বাঘাস পাবেন, যদি বিষহরি পাতা পান তো খুব ভালো, না হলেও অসুবিধে নেই, পেলে আরো তাড়াতাড়ি কাজ হবে। ভালো করে এনে বাটুন, বেটেন, ওইখানটা চেপে ধরে থাকুন, ব্লিডিং এর জায়গাটা ধরে থাকবেন একদম চেপে 5 মিনিট। মা তো আপনি, আপনাকেই করতে হবে, নার্ভাস হলে হবে না।
আপনি পৃথিবীর সেরা ডক্টর, আপনিই পারেন। সব শিশুর কাছে মায়েরাই ডাক্তার হয়, তাই হাত সরাবেন না। 5 মিনিট পর খুলে দিন। যে বাটাটা দিয়েছিলেন ওটাও সরিয়ে দিন। রক্ত পড়া তো বন্ধ হয়ে যাবেই, সঙ্গে দেখবেন ওই জায়গাটা তঞ্চন হয়ে গেছে, জমে গেছে, শুকাচ্ছে। আর কি চাই বলুন তো? এখনো বলবেন অ্যালোপ্যাথি গিলবো? খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা, কান হলো, কেটে যাওয়া হলো, এবার একটু দাঁতে যাই। দাঁত, দাঁতের মাড়িতে যদি ব্যথা করে, ঠিক এই দিদিমণির মতো হতো, ওরে বাবারে মারে করবে, তখন দেখবেন আর কোনো চ্যাট করছে না, রিল করছে না, সব রিল টিল পড়ে আছে, দাঁতের ব্যথায় দৌড়দৌড়ি করছে। ঠিক বলে দিই, লবঙ্গ তেল আছে, লবঙ্গ যদি না থাকে লবঙ্গকে থেতো করুন, পেস্ট একদম পিষে দাঁতের গোড়ায় যেখানটা ব্যথা হচ্ছে ওইখানটা দিয়ে দিন। ঘড়ি দেখে 3 মিনিট, 3 মিনিট অনলি, দেখবেন দাঁতের ব্যথা কমে গেছে। শুধু লবঙ্গকে থেতো করে দিতে বলেছি ওখানে, আর কিছু বলিনি কিন্তু আমি। এর থেকে আর সহজে কি শেখাব? সেই সাঁড়াশি ডাক্তারগুলোর কাছে দৌড়াবেন, যারা সাঁড়াশি নিয়ে বসে আছে, ডাক্তার সব তুলে দেন আর তারা তোলার জন্য বসে আছে। যাদের কোষ্ঠকাঠিন্য প্রচুর, পটি করতে গিয়ে ঠিক মুখটা এইরকম হয়ে যায়, হ্যাঁ, কিম্ভূত কিমাকার বলা হয় এই মুখটাকে। কি সুন্দর দেখতে না মুখটা? যারা পটি করতে গিয়ে যাদের মুখের চেহারা ঠিক এমনি হয়ে যায়, তারা কি করবে নোট করুন। এই সমস্যা প্রচুর মানুষের আছে, পটি ক্লিয়ার হয় না, পটি ক্লিয়ার হয় না, বারবার সেই ফোন করেন। কেন করেন? ফেসবুক পেজে চলে যান, এই সমস্ত এমন রেমেডিস প্রচুর, হাজার হাজার দিয়ে রেখেছি। ফেসবুক পেজ নাম কি? সবই মায়া। তাহলে কোষ্ঠকাঠিন্য তাহলে করবেন কি? ইয়েস, নাম্বার 1, 1 কাপ গরম চা, র চা বানাবেন, ফুটন্ত একদম, মানে ঠান্ডা হয়ে গেলে হবে না, কাজ হবে না। তার মধ্যে 1 চামচ ঘি, গাওয়া ঘি ভালো করে মিক্স করুন। না, চায় মিশবে না, উপরে ভাসবে, বাবেলসের মতো ভেসে থাকবে, নিচে যাবেই না। ওটা নিচে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে সেদিন আর পটি করা হবে না। গরম চায়ের মধ্যে 1 চামচ ঘি মিক্স করে নিয়ে একদম সুন্দর, একদম নবাব সিরাজদৌল্লাহ মনে করুন নিজেকে, খোঁজ মেজাজে বসে চাটা খেয়ে তার 5 মিনিট পর 2 গ্লাস জল খাবেন। যান, চলে যান, এবার আপনাকে যেতে হবে না, এমনিই ডাকবে, বাথরুমের ভেতর থেকে আপনার ডাক আসবে, চলে যান। ক্লিয়ার? এটা একটা বললাম। দ্বিতীয়, ত্রিফলা পাউডার বাজারে যে কোনো দোকানেই এখন পাওয়া যায়, অ্যালোপ্যাথির দোকানেও পাওয়া যাচ্ছে ত্রিফলা চূড়া। খালি কোম্পানিটা ভালো দেখে নেবেন, তাহলে ব্র্যান্ডটা ভালো থাকলে অরিজিনালটা পাবেন। 1 চামচ ত্রিফলা পাউডার রাতের বেলা 1 কাপ গরম জলের সাথে, ঘুম থেকে উঠে 1 চামচ ত্রিফলা পাউডার 1 কাপ ঠান্ডা জলের সাথে। আপনার পটি ক্লিয়ার, না অ্যাসিড হবে না গ্যাস হবে। এর থেকে ভালো আর কি হতে পারে? 3 নম্বর, যাদের একদম হয় না, মারামারি করতে হয় পুরো, মানে বাড়ির গিন্নি এসে পেটের উপর দাঁড়িয়ে পড়ছে, পটি হয়নি মানে পেটের উপর দাঁড়াতে হবে। ওসব মারামারি কুস্তি করতে যাবেন না। আপনি সোনাপাতা চূর্ণ কিনে আনুন, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। 1 চামচ সোনাপাতা 1 কাপ গরম জলের সাথে খেয়ে নিলে 5 মিনিটের মধ্যে গিয়ে পটি ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? কি নোট করছেন তো? ভালো লাগছে তো? রোজ তো ফোন হয়, আজ বিকেলে শোতেও ফোন ছিল, আবার আগামীকাল ফোন হবে। কিন্তু যদি পেট জ্বালা করে, এই যে মিস্টার গোপাল ভাঁড়,
এইরকম ভাবে রাক্ষসের মতো গিললে পেট জ্বালা করবে না? কি করবেন? একটা মিষ্টি পানের পাতা অর্ধেক, তাতে একটু জোয়ান দিন, একটু আদা দিন, একটু আমলকি দিন কেটে, তাজা সব, শুকনো নয়। শুকনো আমলকি দেবেন না, তাজা। বাকিটা রেখে দিন, আবার কালকে খাবেন। অর্ধেক পানের পাতার মধ্যে এই তিনটে জিনিস, জোয়ান, আদা, আমলকি দিয়ে পানের খিলিটাকে পাকান, চিবিয়ে খেয়ে নিন। একদম নিজেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো ইমেজ আনুন। চিবিয়ে খেয়ে নেবার পর এক গ্লাস জল খেয়ে নিন। সারাদিন দেখবেন আপনি রানী রাসমণি হয়ে গেছেন। মনে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কি সুন্দর ঠান্ডা ঘুরে বেড়াচ্ছেন, পেটে কোনো সমস্যা নেই। রোজ খান। অ্যান্টাসিড খাবেন না, প্লিজ, বিশ্বাস করুন। দেখুন, আমি অনেক বড় সড়ো ডাক্তার নই, তবু যে কথাগুলি আপনাদের বলে দিই একটু শোনার চেষ্টা করবেন, আপনি ভালো থাকবেন। আমি জানি না আরো এই টিভি চ্যানেলে হয়তো অনেক ডাক্তার আসে, আপনারা টিভি চ্যানেল ঘোরালে প্রচুর ডাক্তার দেখতে পান। ঠিক, আমি ওনাদের মতো অত বড় জায়গায় এখনো পৌঁছাইনি, ওনাদের বড় বড় ব্যাপার। কিন্তু আমি ছোটখাটো মানুষ, ছোট ছোট মাথা নিয়ে বুদ্ধিতে যেটুকু বলি আপনাদের, সেটা কিন্তু সদ্য একদম টাটকা তাজা পড়াশোনা করা। ইয়েস, সুতরাং একটু শোনার চেষ্টা করুন। অ্যান্টাসিড খেলে পেটে আলসার হবে ফার্স্ট, তারপর ক্যান্সার হবে। দীর্ঘদিন যারা অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন, বিওয়্যার, প্রবলেম আসতে পারে। ব্রণ, ছোট ছোট মামুনি যাদের 14-15 বছর বয়স হয়ে গেছে, তাদের মুখে ব্রণ উঠতে শুরু করেছে। আর সেই মামুনিরা আয়নার সামনে বসে নখ দিয়ে সুন্দর করে অপারেশন করে। প্লিজ নখ দেবেন না, নখ দিলে বিষাক্ত হয়ে যায়। আর এই রকম বর্ষাকালে পিচ রাস্তার মতো অবস্থা হয়ে গেছে গালটা। আহারে মা গো, কি অবস্থা করে ফেলেছিস মা। কে তোকে নখ দিয়ে ওই অপারেশন গুলো করতে বলেছিল বাড়িতে বসে বসে? আবার নখ দিয়ে হচ্ছে না, আবার সেফটি পিন খুঁজছি। এই কারা? এই কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছে? করবেন না এটা, একদম করো না। ঠিক, কি করবেন তাহলে? শিমুল গাছের কাঁটা আর চন্দন দুটোকে একসঙ্গে চন্দন পিড়ে ঘষুন। ঘষে যে প্রলেপটা তৈরি হবে, রাত্রে শোবার সময় ব্রণর উপরে স্পটে লাগিয়ে দিন। সকালবেলা ধুয়ে ফেলুন। ঠিক 15 থেকে 20 দিন এভাবে লাগিয়ে যান, স্মুথ হয়ে যাবে, দেখবেন একটাও ব্রণ নেই। কিন্তু 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 কিন্তুটা কি? তাহলে কি সারবে না স্যার? সারবে। ব্রণ কেন হয়? তেল জাতীয় খাবার বেশি খায় যারা, যাদের পটিটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে ত্রিফলা পাউডার, অ্যাসিড হতে দেবে না। রাত্রেবেলা 1 চামচ গরম জলে, সকালবেলা 1 চামচ ঠান্ডা জলে। এটা কিন্তু ব্রণ রোগীদের খেতে হবে, তাহলেই হয়ে গেল। আমি এই রেমেডি প্রচুর বারবার বলেছি, অনেকবার বলেছি, শোনেননি। ঠিক, আজকে অনেকগুলো কিন্তু টোটকা বলেছি, সময় নষ্ট একদম করিনি। শিলিগুড়ির জন্য ডেটটা ঘোষণা করে দিই, আগামী 10ই জুলাই, 10th জুলাই। যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন তারা নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন, কল করে বুকিং করান নর্থ বেঙ্গল থেকে। আর দমদমে বেসিক্যালি পেশেন্ট দেখি আমি বুধবার, শুক্রবার, রবিবার।